নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা ক্লাস 12-এর 2025 সালের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে দর্শন তথা ফিলোসফি থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে সেই সমস্ত বিষয়গুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, অর্থনীতি। এই ভিডিওতে দর্শন থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 330 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 4, স্কুলের নাম বারওয়ান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা এর আগের ভিডিওগুলো দেখে নাও। এই আগের ভিডিওগুলো অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত মডেল কোশ্চেন পেপার সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ছকটি পূরণ করো। অপশান ডির উত্তরটি ঠিক, লাইবনিজ। 2 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় ড্যাশ। অপশান বিতে আধার। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সি, 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য। 4 দাগের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরটাই ঠিক, এ এবং আর উভয়ই সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডির উত্তরটাই ঠিক। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডির উত্তরটাই ঠিক। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ, বিবৃতি 2 বিবৃতি 1 এর বিরোধী। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সির উত্তরটাই ঠিক, 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য। 9 নম্বর প্রশ্নের সঠিক 9 নম্বর প্রশ্ন, ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা হলেন ড্যাশ। অপশান বিতে দেকার্ত। পরের প্রশ্ন, যখন তুমি হঠাৎ কোনো কারণে ভয় পাও তখন তোমার হৃদস্পন্দন বেড়ে যায়, তখন তোমার মনে হয় যে তোমার মানসিক অবস্থায় তোমার দৈহিক ঘটনার কারণ। অতএব কথা বলা যায় যে মন ও দেহ কার্য কারণরূপে পরস্পরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে। তোমার এই অনুভব পাশ্চাত্য অধিবিদ্যার অন্তর্গত দেহ মনের সমস্যা সংক্রান্ত কোন মতবাদের সমর্থক? অপশানটিতে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সির উত্তরটাই ঠিক, 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। 12 দাগের প্রশ্ন, স্পিনোজার মতে মন ও দেহ উভয়ই একই তত্ত্বের দ্বিমুখ প্রকাশ, সেই তত্ত্বটি হল অপশান ডিতে সবকটি। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরটাই ঠিক। অদ্বৈত বেদান্ত মতে একমাত্র সত্য ব্রহ্ম, স্মৃতি প্রস্থান, ভগবদ্গীতা। কেবলাদ্বৈতবাদের সমর্থক হলেন শঙ্করাচার্য। 14 দাগের প্রশ্ন, কোনটি বেদের অংশ নয়? অপশান বিতে সাম। 15 নম্বর প্রশ্ন, দ্বৈতবাদের প্রবক্তা হলেন ড্যাশ। অপশান ডিতে মধ্যপ। 16 নম্বর প্রশ্ন, দ্বৈতবাদ অনুযায়ী জীব হল। অপশান ডির উত্তরে ঠিক, উপরের সবকটি। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরে ঠিক, 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। 18 নম্বর প্রশ্ন, দ্বৈত মতে অধিবিদ্যা কয় প্রকার? অপশান বিতে 2 প্রকার। 19 নম্বর প্রশ্ন, ড্যাশ চিহ্নিত স্থানে সঠিক বিকল্পটি লেখো। অপশান সিতে ধ্বংসকর্তা। 20 নম্বর প্রশ্ন, শঙ্করের মতে মায়া বা অজ্ঞান হলো অপশান ডিতে অনির্বচনীয়। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বিতে 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য। 22 নম্বর প্রশ্ন, সুইসাইড গ্রন্থটির রচয়িতাকে? অপশান এতে এমিল দুরখেইম। 23 নম্বর প্রশ্ন, আত্মহত্যার ইংরেজি প্রতিশব্দটি কোন শব্দ থেকে এসেছে? অপশান সিতে ল্যাটিন। পরের প্রশ্ন, দুরখেইম হলেন একজন ড্যাশ। অপশান সিতে সমাজবিজ্ঞানী। 25 নম্বর প্রশ্ন, রহিমের দাদু বয়সজনিত কারণে এবং দুরারোগ্য ব্যাধিতে দীর্ঘকাল শয্যাশায়ী। তিনি আর এই রোগযন্ত্রণা সহ্য করতে পারছেন না বলে স্বেচ্ছা মৃত্যুর ইচ্ছা প্রকাশ করেন এবং তার ইচ্ছা অনুযায়ী তাকে কৃপাহত্যা করা হয়। এক্ষেত্রে রহিমের দাদুর কৃপাহত্যা কোন ধরনের কৃপাহত্যা? অপশান নিতে ঐচ্ছিক। 26 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানুষের আবহমান ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্ককে কেন্দ্র করে যে অচ্যুত অনচ্যুতের প্রশ্ন উঠে আসে
তা বিচার বিবেচনা করে যে বিদ্যা তাকে হলো অপশান ডিতে পরিবেশ নীতিবিদ্যা। পরের প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার বিচার্য বিষয় হলো অপশান ডিতে সমস্ত কিছু যা সমগ্র জীবকুলের ঐক্য, ভারসাম্য এবং শ্রীবর্ধনে সহায়ক। অপশান ডির উত্তরে ঠিক। 28 নম্বর প্রশ্ন, একজন বিশিষ্ট পরিবেশ নীতিবিজ্ঞানী হলেন অপশান সিতে পিটার সিঙ্গার। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সির উত্তরে ঠিক, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। 30 নম্বর প্রশ্ন, বৃক্ষরাজি, পশু পাখি, জল, মাটি, বাতাস, আলো সব কিছু মিলেমিশে যে জীবনচক্র তৈরি হয় তাকে পরিবেশবিদরা বলেন ড্যাশ। অপশান এতে বাস্তুতন্ত্র। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সির উত্তরে ঠিক, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। 32 নম্বর প্রশ্ন, সমাজে অবস্থিত বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীগুলির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ড্যাশ। অপশান দিতে উপরের সবকটি। 33 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ছকটি পূরণ করো। অপশান সির উত্তরে ঠিক, নিজ নিজ ভূমিকা সম্পর্কে মনোভাব। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সির উত্তরটি ঠিক, 1 মিথ্যা, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য। 35 নম্বর প্রশ্ন, তুমি তোমার পাড়ার একটি ক্লাবের সদস্য। তুমি ক্লাবের সদস্যপদ স্বেচ্ছায় গ্রহণ করেছ। ক্লাবের প্রত্যেকটি সদস্য সুনির্দিষ্ট পারস্পরিক সম্বন্ধে আবদ্ধ। তোমার ক্লাবের প্রত্যেকটি সদস্য, এমনকি তুমিও কোনো সাধারণ লক্ষ্য সম্পর্কে সচেতন। তাহলে ক্লাবটি হলো একটি অপশান ডিতে সংঘ বা সমিতি। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ এবং আর উভয়ই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরটাই ঠিক। 38 নম্বর প্রশ্ন, ইনস্টিটিউশন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? অপশান সিতে ইনস্টিটিউটা থেকে। 39 নম্বর প্রশ্ন, ষোড়শ শতাব্দীর ইতালীয় চিন্তাবিদ ড্যাশ তার দ্য প্রিন্স নামক বিখ্যাত গ্রন্থে সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন? অপশান সিতে নিকোলা মিক্যাভেলি। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডিতে 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।